ডায়ালিসিস নিতে নিতে সাংঘাতিক সাকশন হচ্ছিল, যেটা আমার কখনো হয় না। আজকে সাংঘাতিক, মানে প্রায় 1.5 ঘন্টার মাথা থেকে সাকশন শুরু হয়েছে, একদম শেষ পর্যন্ত সাকশন চলেছে। নিচে এখন মা ফল কাটছে, আর আজকে মা কিছু একটা ষষ্ঠী পালন করেছে, যেটার জন্য আজকে আমাদের পুরো বাড়ি নিরামিষ, তাই না মা? সব মোছামুছি করা, চারিদিকে শুধু নিরামিষ জিনিস। কালকে মা আমার কতগুলো জিনিস আনতে বললো, যেগুলো আজকে মায়ের ওই কি ষষ্ঠীতে লেগেছে, কি অশোক ষষ্ঠী। প্রতি বছর নাকি আমি ঘুম থেকে ওঠার আগে করা হয়ে যায় বলে আমি জানি না, এবছর আমি নিজের চোখে দেখলাম কি করে। আমি ভাবলাম যে এবছর মনে হয় প্রথম, বলছে না প্রতি বছরই করি, প্রতি বছর তোর বাবা জিনিস কিনে আনে, তুই টের পাস না। হ্যাঁ, এবার আমি এনে দিয়েছি। আর হ্যাঁ, কালকে নিয়ে এসেছি দর্শকর্মার দোকান থেকে। সমস্যা হয়েছে কি, দর্শকর্মার দোকানে গিয়ে আমি কেন ফোন করেছি, কি কলাই, উফ বাবা, এই কলাইয়ের ঝামেলা, বলো মা, মাসকলাই। এবার দোকানদার আমায় আবার সেটার আবার ভ্যারাইটি জিজ্ঞাসা করছে, মাসকলাই কি সেটাই জানি না, আবার আমায় ভ্যারাইটি জিজ্ঞাসা করছে। লাস্টে ফোন করে দোকানদারের সাথে মায়ের কথা। তারপর এ কি কাটছো? তরমুজ, আমি চিনি, তাও জিজ্ঞাসা করলাম। ঠাকুরের জন্য, মানে আমি আর ছাদে যেতে পারছি না, ঠাকুর ঘরে গরমে কষ্ট হচ্ছে। বৃহস্পতিবার, আর আজকে আমি একটু তাড়াতাড়ি রেডি হব, চান্দান হয়ে গেছে। কেন বলো মা? ভিডিও করতে একটা না না, জায়গাটা চুপ চুপ, এখন বলা যাবে না। একদম ওর ভিডিও নিয়ে, ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আমি আসবো আমার চ্যানেলে, সেটা দেখতে হবে, তাই তো মা? আমি বেরোবো তার জন্যই, তাই আজকে একটু আগে আগে স্নান টান কমপ্লিট। মিঠি এখনো স্কুল থেকে আসেনি, ও আসার আগে পুজো টুজো দিয়ে নেবো, তারপরে খেয়ে দে বেরোতে হবে। ভিডিওর জন্য বেরোবো এই রোদ্দুরে, তাহলে তো আমার চ্যানেলটা দেখা উচিত সবার। মা এটা বলো তুমি। আমি তো বলছি, আমার কথা কি আর শুনছে সবাই? কারণ গালগুলো কেমন লাল লাল লাগছে। হ্যাঁ, গরমে গালগুলো লাল লাল লাগছে, সত্যি সত্যি লাল লাগছে। এই কি, আমি মিথ্যে বলবো কেন? তোমার আগের 5 প্যাকেট টিপ কিনে দিয়েছি। ও, তুমি আবার 2টো চেঞ্জ করে মিঠির নিয়ে চলে এসছো। আমি 5 প্যাকেট লাল টিপ কিনে দিয়েছি, আর মা কি করেছে, সঙ্গে সঙ্গে দোকানে ফেরত করে 2টো প্যাকেট ফেরত দিয়ে বলছে কালো টিপ দাও 2টো, এতগুলো লাল কি হবে? আমি পড়ি টিপ, রাখলাম, যদি পড়িস। মিঠি পড়ে, আমি পড়ি না। জামা পুজো দিয়া মা, তোর ঠোঁটটা কেমন অরেঞ্জ অরেঞ্জ লাগছে। এই যে তরমুজ ডান। এই ফ্যানটা ছেড়ে তো উঠতে ইচ্ছা হচ্ছে না। তো বাবা দই এনেছে, মিষ্টি দই। ছুটকি থাকলেই বলতো প্রসাদটা কখন আসবে। দেরি হয়ে যাচ্ছে, দেখ ও বোনও আসার সময় হয়ে যাচ্ছে। কটা বাজে? 12:15। ঝপ ঝপ আমাকে 8 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করতে হবে, তাই তো? টাটা। গুড আফটারনুন এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে ষষ্ঠীর দিন, আজকে হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী। তো আমি ষষ্ঠী করেছি, আর আমার জন্য বসিয়েছি দুধ জল দিতে। গ্যাসটাকে মেজে নিয়েছি, আমার নিরামিষ ইন্ডাকশন আছে, তবুও গ্যাস মেজে নিয়ে এখানে দুধ জল বসিয়েছি। সকালবেলা মেজে নিয়ে একবার চা খেয়েছি আর দুধ জল দিয়েছি। এবার এখানে করব নিরামিষ রান্না। বাচ্চাদের জন্য তো ভাত করতে হবে, বলো, আমি যতই না খাই কিন্তু বাচ্চাদের তো করতে হবে। আর তোমাদের দাদা দেখবে সকালবেলা উঠে আমার জন্য ফল এনেছে, মিষ্টি, তারাও দেখাই। এই ঘরটা নিরামিষ জিনিস থাকে বলে এই ঘরটায় সব রেখে গেছে। টক দই, লস্যি, এটাও লস্যি, এটা বাটার, এই যে ব্রেড, আর এই যে মাম পুজো দিয়ে এর মধ্যে হচ্ছে তরমুজ রেখে গেছে। আচ্ছা, আর এই হচ্ছে দইটা পড়ে গেল, দেখো, এটাও মাম গোপালকে আগে দিয়ে নিয়েছে, তো এই এনে রেখে গেছে। তো আমার খাবার তো এই ঘরেই রয়েছে। এবার বাচ্চাদের জন্য একটু ডাল করব আর একটু আলু ভাজা করব, মুগ ডাল সেদ্ধ করব, করে তারপরে মিঠি তো স্কুলে গেছে। ও হ্যাঁ, মিঠির আজকে কিন্তু স্কুল খুলেছে, আর মিঠি প্রচন্ড এক্সাইটেড। মিঠি ক্লাস 4-এ উঠে গেছে। তো এতদিন মিঠি ওই যে 3টে আই লিখতো, এই প্রথম ভি লিখছে। তো ও কালকে তো প্রচন্ড খুশি, আজকে তো 5টা 20-তে একটা ডাক দিয়েছি, মিঠি লাফ দিয়ে উঠেছে।
আসলে স্কুলের এক্সাইটমেন্ট সব বাচ্চাদেরই থাকে। নিজেদের ছোটবেলায় যেমন স্কুল যাওয়াটা একটা এনজয় করতাম, তো এখনকার বাচ্চারা মনে হয় তার থেকেও বেশি করে, কারণ আমাদের মধ্যে একটু বাধা বাঁধন ছিল, অনেক না পাওয়া ছিল, তারপরে স্কুলের অ্যাটমসফিয়ার একরকম ছিল, আর এখনকার বাচ্চাদের স্কুলের অ্যাটমসফিয়ার অন্যরকম। না পাওয়া বলতে কিছু মানে অ্যাজ সাচ সেরকম নেই। তো স্কুলটা ওদের একটা আনন্দের জায়গা, আর এখনকার এডুকেশনটা তো একটু অন্যরকম হয়ে গেছে, চাইল্ড ফ্রেন্ডলি মানে এডুকেশন হয়ে গেছে। তো বাচ্চাদের কাছে স্কুল যাওয়াটা একটা অত্যন্ত আনন্দের ইস্যু। এই একটা মাস কি দুষ্টুমি করবে ভেবে পাচ্ছিল না। তো এই, আর আজকে মিঠির ফিরতে বেশ দেরি হবে, তার একটাই কারণ, ওদের স্কুলের প্রথম দিন, যেদিন প্রথম ক্লাস শুরু হয় ওদের প্রতি বছরই, 3rd এপ্রিল ক্লাস শুরু হয়। তো প্রথম দিন যেহেতু নতুন কিছু বাচ্চারা থাকে, মানে ধরো নার্সারিতে এসছে, তারপরে অন্যান্য ক্লাসেও প্রথম ভর্তি হয়েছে, এরকম বেশ কিছু বাচ্চা তো থাকে, তো তাদের গার্জেনরা নিয়ে আসে। তো ওখান থেকে ওদের স্কুলে না 4টে ক্যাম্পাস আছে, তো একটা ক্যাম্পাসের মাঝখান থেকে একটা রাস্তা আছে। এবার মেন রাস্তা দিয়ে বলো আর ওই রাস্তা দিয়ে বলো, গাড়ি বেরোনো খুব চাপের, ভীষণ চাপের। পুলকারগুলো তো ভেতরে থাকে, আর ওই স্কুলে বাচ্চাদের আনার রাস্তাটায় গার্জেনরা স্কুটি এত ভিড় করে, মানে যারা পার্সোনালি বাচ্চা নিজেরা আনতে যান, তো তারা স্কুটি নিয়ে আসেন, কেউ মায়েরা নিজেরা আসে, তো ওখান থেকে গাড়ি সহজে বের করা যায় না। আর এমনি পুলকারগুলো বেরোয় ভেতরের গলি দিয়ে, অন্য গলি দিয়ে বেরিয়ে যায়, পেছনের গলি দিয়ে, কিন্তু স্কুলের সামনে থেকে বাচ্চা বের করে পুলকারে তুলে পেছন থেকে আনতে প্রতি বছর আজকের দিনে দেরি হবে। ফার্স্ট ডেতে ভীষণ দেরি হয়, মানে অন্য সময় 12:30টায় মিঠি আসে, আজকে প্রায় 1:30টা বেজে যাবে। আর দেরি হয় হচ্ছে পরীক্ষার দিনগুলোয়, মানে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি, যেখানে কমন পরীক্ষা হয়, মানে ওদের ডে আর মর্নিং দুটো শিফট চলে তো স্কুলে, মানে ধরো মিঠি 4-এ পড়ছে, 4টা মর্নিং শিফটও আছে, ডে শিফটও আছে, তো ওই দুটো শিফট মিলিয়ে একসাথে পরীক্ষা হয়, যেহেতু একই রকম কোশ্চেন হয়, তো কোশ্চেন আউট হয়ে যাবে যে মর্নিং শিফটের একদিন হবে, ডে শিফটের একদিন হবে, এমন তো হয় না। তো সেইটাকে ম্যাচ করে ওই 11টা থেকে নামো, হ্যাঁ 11টা থেকে এক্সাম হয়, তো সেই জন্য ওই একসাথে ডে শিফটের বাচ্চা আর মর্নিং শিফটের বাচ্চা একসাথে থাকে বলে ওই ডাবল শিফটের বাচ্চাদের গার্জেনরাও প্রচুর থাকে। আর বেশিরভাগ সময় পরীক্ষার সময় গার্জেনরা মানে আনতে যায়, দিতে হয়তো পুলকার বাসে চলে যাচ্ছে, কিন্তু আনতে গার্জেনরা যায়, তো প্রচন্ড ভিড় হয়। আর মিলি যদি পুলকারে ফেরে, তো গার্জেনদের সাথে ফিরতে যে সময় লাগে, পুলকারে তার চেয়ে 1 ঘন্টা দেরি লাগে, কারণ ওই গাড়ি বেরোতে পারে না মোটে। তো মা এই মাত্র ফোন করলো, কাকু বললো আজকে আসতে অনেক দেরি হবে, মানে কাকু মানে মিঠি কাকু বলে, আমি কাকু বলি না অবশ্যই। তো ওই ভাই বললো যে আসতে একটু দেরি হবে, তুই টেনশন করিস না, আমি কাছে এসে ফোন করে দেবো। তো এই মা আমি তো আনতে যাই নিচে, তো চলো ঝটপট রান্না করে ফেলি, দুধ মনে হয় উতলে গেল। হয়ে গেছে, এখানে ডালটা গরম করতে বসিয়েছি, এদিকে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য এখানে আদা, শুকনো লঙ্কা আর আদা বাটা একটুখানি সাতলাতে দিয়েছি। আর এখানে দেখবে এই দেখো হাতে আলু কেটেছি, ঝিরিঝিরি করে আলু ভাজবো, এটা কিন্তু হাতে কাটা, কোনো গ্রেটারে নয়, ব্যাস এটাই রান্না। চলো ফোড়নটা দিয়ে নিই। তোমাদের রান্না শেষে দেখানো হয়নি, শরীর দিচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। এবার তোমাদের দেখাই ওদের জন্য কি রান্না করেছি। আর রাত্রেবেলা আমি হয়তো প্লেন টক দই খেয়ে শুয়ে পড়বো, একটু গোল করবো, কারণ সারাদিন এলোমেলো খেয়ে না অ্যাসিড করছে। তো এখন একটা প্যান 40 খেলাম। আর তোমাদের দেখাই, একবারে করেছিলাম রয়েছে। আর মাম না ডালের বড়া খেতে খুব ভালোবাসে, ওর বাবা সন্ধ্যাবেলা ওর জন্য এনেছিল, কয়েকটা রয়ে গেছে। এটা নিরামিষ, কিন্তু ওই যে প্লেন ডালের বড়া বিক্রি হয় না রাস্তাটা, সেটাই। এই যে দুপুরের মুগ ডাল দুপুরেই করেছি, বুঝতে পারছো, খাওয়া হয়েছে ওপর থেকে। আর এই আলু ভাজাটা এখন করলাম, দুপুরেও করেছিলাম, দুপুরের মতো খেয়ে নিয়েছে, আবার এখন ফ্রেশ করে করলাম। একটু ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজেছি, বাদাম ভেজেছি, কারি পাতা এখনো মেশাইনি, আর শুকনো লঙ্কা ভেজেছি। এবার দেখো এই আলুটা কিন্তু আমি হাতে কেটেছি, কোনো গ্রেটারে কাটা নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। হাতে দেখো এত সরু সরু, মাম যখন কাটছি মাম বলছে তুমি এত সরু করে কাটছো কি করে। তো এই ডাল আর আলু ভাজা প্লেন ওদের আজকে খাবার। তো এই রান্না বান্না হয়ে গেছে, ওর বাচ্চাদের খেতে দেবো, আর নিজে হয়তো টক দইয়ের একটু ঘোল খাবো। তোমার এই আলু ভাজা প্রথমে আমার বিশ্বাস হয়নি তুমি হাত দিয়ে কাটছো, তারপরে যখন লাইভ দেখলাম হাত দিয়ে চালাচ্ছ, তখন বুঝলাম এটা একটা হিউম্যান কাটার মেশিন। মানে চাইবো তেমন এইরকম সরু হাতে
খেয়ে নিয়ে তো ক্রাঞ্চি আছে একদম। আমি রাখবো এই বিয়ে বাড়িতে হয়, এই যে ক্যামেরাতে দেখাচ্ছে এই নাম করে আমি যে খাচ্ছি, এটা তো আমি মানে স্বীকার করবো না। এই যে আমিও খাচ্ছি ক্রাঞ্চি, এরকম হাতটা কি করে মানুষ কাটে? যে করে আমি কাটলাম, তুই দেখলি। তো এই এখন খেয়ে দিয়ে শুয়ে পড়া, কারণ কালকে শুক্রবার, তোমরা জানো শুক্রবারে আমার আবার ডায়ালিসিস। শুধু আমার আবার ডায়ালিসিস না, 1 মাস বাদে মিঠির স্কুল শুরু হয়েছে, কালকে মিঠির স্কুল। তো এখন ঝটপট ওদের খেতে দেবো। আর আমি যাই খাই না কেন, যে টক দইয়ের ঘোল বা যাই হোক, সেটা খেয়ে শুয়ে পড়বো, কারণ ভোরবেলা 5টায় উঠতে হবে আবার। তো চলো কাজগুলো ঝটপট সেরে নি। তো বুঝতেই পারছো আমি হসপিটালে এসে গেছি, আর এখন বাজে 6টা 1। দাঁড়াও, মনে হয় বুঝতে পারছো না, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আর দেখো এই সকালবেলায় কত লোক চলে এসেছে কিন্তু হসপিটালে, 2-1 আবার বাইরে হাঁটতেও গেছে, অথচ দেখো এখনো ভেতরে কিন্তু হসপিটালের লাইট জ্বলেনি। হসপিটালের ভেতরে ব্যাগটাগ রেখে একটু হাঁটতে বেরোলাম, হসপিটালের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। জানো তো মিঠির কষ্ট হয়ে যাচ্ছে, ভোরবেলা ওকে তুলে গুছিয়ে গাছিয়ে মেয়েটা আরো 15-20 মিনিট বাদে যদি ঘুম থেকে উঠতে পারে তাহলে ভালো হয়, কিন্তু কি করব, আমাকে তো গুছিয়ে বেরোতে হবে, নাহলে এদিকে ম্যাক্সিমাম দেরি হয়ে যাবে। দেখো এইটুকু, আমি হয়তো 15 মিনিট এসেছি, আমি আসার পরে না হলেও 7-8 জন এসেছে, তার মানে আমি যদি আর 15 মিনিট লেট করে বেরোই তাহলে আমি অনেক পেছনে। এইটাই আমি 9 নম্বরে হয়েছি, এখন মনে হয় ওই 16-17 নম্বর চলছে, তাহলে বোঝো কতটা লেট হবে। সেই জন্য তাড়াহুড়ো করতে বাধ্য ভোরবেলা উঠে। আজকে উঠেছি 4:30, 4:30 উঠেও আমি কাজ শেষ করে পাচ্ছি না। তা ভাবলাম কালকে তো সেভাবে বিকালের পরে আর ভিডিও করতে পারিনি, উপোস ছিলাম, শরীরটা ভালো লাগছিল না ঠিক নয়, মানে একটু দুর্বল, ঘুম পাচ্ছে এরকম মনে হচ্ছিল, তো সেই জন্য আর কন্টিনিউ করিনি। তা ভাবলাম ঠিক আছে চলো সকালবেলা না হয় হসপিটালে পৌঁছে তারপরে দেখা যাবে ব্লগটা কন্টিনিউ করা যায় নাকি। আর ও হ্যাঁ, কালকে তোমরা বলছিলে, তোমরা অনেকেই জানো না যে আমার একটা কিডনি নেই। হ্যাঁ, আমার রাইট সাইডে, আমি তোমাদের বলেছি অনেকবার, হয়তো তোমরা খেয়াল করোনি বা বুঝতে পারোনি। তার কারণ হলো নেফ্রেক্টমি মানে হচ্ছে কিডনি কেটে বাদ দেওয়া, অর্থাৎ আমার দুটো শাড়ি সুপার স্টেশনে ভুগিয়ে আজও। তো ডান দিকের কিডনিটা আমার নেই, সেটা অনেকদিন আগেই কেটে বাদ গেছে। খুব ছোট্ট একটা টিউমার ছিল, 1.2 সেন্টিমিটার, কিন্তু সেটাও ম্যালিগনেন্ট ছিল। আর সেই যেহেতু ম্যালিগনেন্ট ছিল, তো বুঝতেই পারছো, সেই জন্য আমার ট্রান্সপ্লান্ট হয়নি। তো কিছু করার নেই। তোমরা অনেকেই বলেছো যে তুমি খুব শক্ত, উপায় নেই, কি করবো বলো, আমি শক্ত নয়, কি করবো, ম্যালিগনেন্সি আছে, আমি কি করব, একসাথে দুটো বড় রোগ, একসাথে ক্যান্সার প্লাস সিকেডি। শুধু একটা হলে তবুও জানো তো রোগের সাথে লড়াই করা যায়, যুদ্ধ করা যায়, তার চিকিৎসা ভাবা যায়। আর সবচেয়ে বড় কথা, সিকেডি পেশেন্টদের ক্যান্সারের কিন্তু ট্রিটমেন্ট নেই, তার কারণ হলো আমাদের কেমো হয় না। তো বাধ্য এইভাবেই মেনে নিয়ে চলতে। তো চলো এবার আমি খাবারটা খাবো, তার কারণ হলো আমার সকালবেলা খাবারটা খাওয়া হয়নি। অত সকালে আমি খাবার খেয়ে বেরোই না, ইন দ্য সেন্স চা বিস্কিট খেয়ে বেরোই, চা আর একটা বিস্কিট। আর এখন গিয়ে ছাতুটা খাবো, তা না হলে এবার খাবারটা তো ব্লাডে মিশতে একটু সময় লাগে। তো সেই জন্য মানে ডায়ালিসিস শুরু হওয়ার 8 ঘন্টা আগে অন্তত খাওয়াটা অত্যন্ত জরুরি। তো চলো আগে ঢুকি, হসপিটালে ঢুকে খাবারটা ঝপ করে খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো এবার খেয়ে নিতে হবে, কারণ বেডে ওঠার সময় হয়ে গেছে। আর আমি বেডে ওঠার আগে সবসময় ছাতু খেয়ে বেডে উঠি, কারণ ছাতুটা বেশ ভারী খাবার। আর আমি বাড়ির থেকে মেখে আনি না, ভালো লাগে না, মানে আগের থেকে মাখা থাকলে আমার সেই ছাতুটা খেতে ভালো লাগে না। তো এখানে এসে মেখে নিই। এখনও উপরে যাইনি, তো নিচে রিসেপশানে বসে আগে খেয়ে নিই। ওখানে তো নাম এন্ট্রি করা, টাকা দেওয়া সব হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিই, এবার উপরে যাই, কারণ বেশ বেলা হয়ে গেছে, অনেক চলেও গেছে। আর যাচ্ছি বাড়িতে। আজকে কিন্তু আমি একা, কারণ তোমাদের দাদার আজকে অনেক দরকারি কাজ আছে। আর বুঝতেই পারছো, বাসে উঠে গেছি, হসপিটাল থেকে বেরিয়েছি, সামনে দেখলাম বাস, অপেক্ষা করলাম না। এই সময় আমি আগে র্যাপিডোতে তাও কম বেশি যেতাম মাঝে মাঝে, কিন্তু এখন কি খুব ভয় পাই, কারণ সুগার প্রেশার ফল করা থাকে, তো প্রেশারটা যেহেতু কম থাকে মাথা ঘোরে, সেই জন্য নর্মাল ট্রান্সপোর্টে আসার চেষ্টা করি। অ্যাজ ইউজুয়াল আস্তে আস্তে অনেক কষ্টে এসেছি, অসুস্থ হয়ে পড়েছিলাম আজকেও, ঠিক 2 ঘন্টা পরে থেকে। আর আজকে না
ভীষণ সাকশন হচ্ছিল, এটা সবাই বুঝবে না, কিন্তু যারা আমার এখানে অনেক কিডনি মানে ডায়ালিসিস নেওয়া বন্ধু আছো, কিডনি পেশেন্ট বন্ধুরা, তারা জানো ভীষণ সাকশন হচ্ছিল প্রথম থেকে। ফলে ব্লাডের ফ্লো যত দিচ্ছিল মানে 250 দিলেও খুব কষ্ট হচ্ছিল, আর প্রচণ্ড কষ্ট পেয়েছি। আজকে 2 ঘন্টা পরের থেকে প্রচণ্ড কষ্ট পেয়েছি। কেন এত সাকশন হচ্ছিল আজকে জানি না, আমার জেনারেলি সাকশন হয় না। যারা সাধারণ বন্ধু তাদের জন্য বলি, সাকশন হওয়া মানে ব্লাড ঠিক করে আসে না, মানে ফ্লোটা ঠিক থাকে না, মানে ব্লাড আসাটা কমে যায়, যে নলের মধ্যে দিয়ে চলে না ওটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তো সেই প্রবলেমটা আজকে ভীষণ হচ্ছিল। আর সুগার প্রেশার ফলটা তো আমার অ্যাজ ইউজুয়াল ওটা রয়েছে। 2 ঘন্টা পরে থেকে খুব কষ্ট পেয়েছি, 2.5 ঘন্টার মাঝখানে আমি চিৎকার করছি যে আমাকে আজকে ছেড়ে দাও, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি পারছি না। কিন্তু ওরা তো ছাড়বে না, ওরা তখন ইয়েটা কমিয়ে দিল, ফ্লোটা কমিয়ে দিল, 180 করে দিল। আর আজকে মোট মানে ইয়েটা যেটা আর কি যায়, ব্লাডটা রিটার্ন করে ভেইন দিয়ে, ভেনে 3 বার ফুটিয়েছে, মানে প্রথমে একবার শুরু হয়েছে আর সাকশনের জন্য 2 বার চেঞ্জ করে ফুটিয়েছে, তো ভেনে 3 বার। আর ইয়েটা আটারিটা ঠিক ছিল। আমার তো ভেনটা প্রবলেম করে, তার কারণ হচ্ছে আমার ভেনটা ব্যাকা, তো ভেনটাই প্রবলেম করে। কিন্তু তাহলেও সাকশন এরকম হয় না, মাঝে মধ্যে একটু অর্ধেক হয় আবার ঠিক হয়ে যায়। আজকে বিচ্ছিরি রকমের সাকশন হচ্ছিল। তো যাই হোক, আর আজকে তোমাদের দাদার এমন কাজ, সে চাইলেও মানে ফিরতে পারবে না, সে অনেক দূরে আছে অফিসের কাজে। আর আমি তাকে বলিও নি যে আমার শরীরটা খারাপ লাগছে। ফোন করেছিল, প্রথমে ধরিনি কারণ তখন শরীরটা বেশ খারাপ ছিল, পরে ধরে বললাম যে আমি খেয়াল করিনি, ফোন সাইলেন্টে ছিল। তারপরে বাইরে বেরিয়ে ফোন করে বললাম আমি বাড়ি চলে যাচ্ছি। তো চলে এসেছি, এবার হয়তো বলবো যে শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এতক্ষণ অবধি বলিনি। বাড়ি এসে গেলে তো একটা ফোন করি যাতে যে আমি বাড়ি চলে এসেছি, এবারে বলবো, এতক্ষণ বলিনি। শুধু শুধু চিন্তা বাড়িয়ে লাভ আছে বলো? কারণ তাকে তো কাজে যেতেই হবে না, সে কাজে না গেলে আমার সংসার চলবে কোথা দিয়ে, আমার চিকিৎসাই বা চলবে কোথা থেকে। তবুও তার মাঝখানেও ফাঁক করে করে মাঝে মাঝেই আনতে যায়। যেদিনকে অফিস থেকে ফাঁক পায়, টুক করে 1 ঘন্টার জন্য বেরিয়ে আমায় নিয়ে বাড়ি দিয়ে আবার চলে যায়। কিন্তু যেহেতু লোকের কাজ করে, অফিস মানেই তো লোকের কাজ বলো, সেটা তো রেগুলার বেসিসে সম্ভব নয়। তো যাই হোক, চলো আর কথা বলার মতো পরিস্থিতিতে নেই, এবার আমি স্নানে যাব। তা ভাবলাম ভিডিওটা এন্ড করে এডিটে বসিয়ে দিয়ে স্নানে যাই, ততক্ষণ একটু ফ্যানের তলায় বসলাম যাতে একটু শরীরটা হতে পারে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।